দর্শক, মাখন ফলের রহস্য। তো আজকে আপনাদের দেখাবো মাখন ফলের রহস্য। তো এই ফলটা এত সুন্দর দেখতে, কিন্তু এই ফলের ভিতরে এমন একটা অভিশাপ আছে, এটার ভিতরে ছাই। তো আজকে আপনাদের অনেকগুলো মাখন ফল দেখেন, তো সব ফলগুলো আমি আপনাদের দেখাবো। তো এখন আমি ফল একটা একটা ছিঁড়বো। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফল, এখানে অনেক ফল আছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে তো ফলের অভাবই নাই। তো চলুন আরও ফল দেখাবো আমি। ফলের পরিবেশগুলো অনেক সুন্দর, আর এই ফলের মধ্যে এমন রহস্য আছে যে সেই রহস্যগুলো আপনাদের আমি বলবো, এবং কী কারণে এই ফলগুলো ভিতরে ছাই হয়েছে তো সেটা অবশ্যই আপনারা জানেন, এবং যারা না জানেন তারা আসলেও জেনে নেবেন। তো এই ফলগুলো আমি দেখাবো যে ওই যে যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছ থেকেই নেমে যাচ্ছে আস্তে আস্তে। আপনার ওই যে গাছের যে লতাটা, এটা অনেক মোটা, অনেক মোটা এটা, এবং তার ওই গাছ দিয়ে বেয়ে উঠেছে। আর ওই যে নিচে সেই গাছের গোড়াটা, এই গোড়াটা এমন মোটা, এই গাছের যে লতাটা এত মোটা, এই লতাটা ধরে আপনি আস্তে আস্তে এই গাছেই ঝুলে উঠতে পারবেন। তো আমি আরও ভিডিও দেখাবো। তো চলুন আমি ওই গাছটা দেখাবো, এবং কীভাবে তেলাকুচের যে পাতা, সেই পাতার মতোই গাছের স্টাইলটা, এবং ঝুলে ঝুলে থাকে। এত সুন্দর যে ফলগুলো, আসলেও অবাক করার মতো। এই ফলটা আমি আপনাদের ভেঙে দেখাবো। তো এই ফলটা আমি দেখাই। এই ফলটা অনেক শক্ত, এটা কিন্তু কাঁচা। এই ফলটা অনেক শক্ত, এই ফলটা ছোট, তো এটা আবার নরম হয়ে গেছে। তো আমি এই নরম ফলটাই দেখাবো। এটা পাকেনি, এই জন্য এটা নিজে নামান করে দেবো। এটা হচ্ছে পেকে গেছে, দেখছেন ফলটা পেকে গেছে, ভিতরে একেবারেই ছাই, মানে ছাই না, মানে ছাইয়ের মতোই, মানে ছাই হয়ে গেছে। বিচিগুলোর অবস্থা অনেক খারাপ, একেবারেই ছাই। কিন্তু এত সুন্দর যে ফলটা, আসলে দেখে কার লোভ না লাগে, কিন্তু খাওয়ার কোনো যোগ্য নাই। এটা এমন পরিমাণ তিতা, আমি একটু টেস্ট করে দেখি। বিশাল, এটা চিরতার পাতা যে তিতা, সে তিতার তো কোনো কথাই নাই। তার চেয়ে দ্বিগুণ পরিমাণ তিতা, আমার জিভলাটা শুধু ঝ্যানঝ্যান করতেছে, এত পরিমাণ তিতা। আর এই ফলটা দেখতে এত সুন্দর, ভিতরে এত পেকে গেছে, তারপরেও মানে তিতার শেষ নাই। যেমন বিচিগুলো দেখা যাচ্ছে একেবারেই ছাই হয়ে গেছে। তো আসলে এটা কী হিসাবে এটা এরকম হয়েছে, আসলে জানি না আমি। তো আপনারা এটা অবশ্যই যারা জানেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ফলের রহস্যটা কি, কী কারণে এই ফলটা এত তিতা হয়েছে, আর এইটার ভিতরে কিসের জন্য এত কালো, আর এই ছাইটা কিসের জন্য হয়েছে। তো আশা করি যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা না জানেন তারাও কমেন্টের মাধ্যমে জেনে নেবেন, আমি আপনাদের উত্তরটা দিয়ে দেব। তো তার আগে আপনাদের কাছে একটাই চাওয়া, মাখন ফল গাছের গোড়াটাও আজকে দেখাবো, এই মাখন ফলের নিচে। তো তার আগে একটি দেখা যাচ্ছে এখানে বিশাল অনেক সুন্দর একটি কচু গাছ। এই কচু গাছের গোড়া থেকেই আপনার মাখন গাছের লতাটা উঠছে। এই গাছটা বিশাল ধরনের, দেখেন অনেক পুরনো গাছ, অনেক বছর হয়ে গেছে এই গাছের বয়সটা। এই গাছের যে চামড়াগুলো, এই চামড়াগুলো এমনভাবে মানে ঘুষে গেছে যে খুবই বয়স, আর এটা এমন শক্ত, কঠিন ধরনের শক্ত। এটা একটা রড, রড বলে থাকে, মানে বিল্ডিং করে যে রড, সেই রডের মতোই এটা এত শক্ত। তো এই গাছটি দেখেন, এই রেন্ডি করি গাছের সাথে বিশাল পরিমাণের উপরে উঠে গেছে, খুবই উপরে উঠেছে। আসলেও তাক লাগার মতো একটি বিষয়, এত উপরে উঠেছে, আসলেও নিজের চোখেও হার মানিয়ে ফেলে এই গাছে। তো এই মাখন ফলের যে কাহিনীগুলো রয়েছে, শুধু এত সুন্দর একটি ফল,
এই ফলটা দেখে যেই দেখবে তারই এই ফলের প্রতি একটা লোভ লেগে যায়। কিন্তু একটা দুঃখের বিষয়, ভিতরে ছাই। আর এই ছাইয়ের সম্বন্ধে অনেক কিছুই রহস্য আছে, আসলে আমরা অনেকেই জানি অনেকেই জানি না। তো এই ভিডিওটা দেখতে থাকেন এবং সাথে থেকে এবং শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে মাখন ফল গাছের লতাটা। এই গাছটা বিশাল পরিমাণের মোটা হয়ে গেছে, অনেক বয়স্ক গাছ। তো দেখতেই পারছেন, তো এই গাছটা অনেক উঁচুতে উঠে গেছে। তো বিশাল একটি গাছে থেকেই ওই হচ্ছে বাগান গাছটি গেছে। তো দেখতেই পারছেন, এই ভিডিওটা আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। তো আজকের মতোই আমার এই পর্যন্তই ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।